আসসালামু আলাইকুম। আমার নাম তো ভাই, বলে নিয়ে গেছি নোয়াখালী থেকে আসলাম আপনার ঢাকা মেডিকেল। পায়ে পায়ে কুকুর কামড় দিছে, কুকুর কামড় দেওয়ার পরে ওনারা বললো 10 দিন পরে ঢাকা মেডিকেল যেতে, বিভাগে সার্জারি বিভাগে দেখাইতে বললো। তো গেলাম, তো যাওয়ার পরে কি হলো, ওনাদের কোনো রোগ বেমার দেখার সময় নাই। রোগ বেমার দেখার সময় নাই। আমরা হচ্ছি বাংলাদেশের কীটপতঙ্গ, বাংলাদেশে থাকার আমাদের কোনো অধিকার নাই, কোনো চিকিৎসা পাওয়ার অধিকার নাই। চিকিৎসা বাংলাদেশে তো আমরা চিকিৎসা পাবো না, ঠিক আছে। ওই এমপি মন্ত্রীরাও বাংলাদেশের চিকিৎসা নিবে না, তাহলে কে নিবে বাংলাদেশের চিকিৎসা? আমাদের টাকা দিয়ে কি কারণে হসপিটাল চালানো হবে? এটা তো প্রথম আমার প্রশ্ন, এটা আমি জানতে চাই জনগণের কাছে। দ্বিতীয়ত, নোয়াখালী গেলাম সকালবেলা 9:30-10টার দিকে। আজকে হচ্ছে কয় তারিখ? 21 তারিখ, মার্চ মাস 2024। আজকে নাকি কোন ভিআইপি আসবে, ভিআইপি। তো ভিআইপি আসার কারণে কি হইলো, সিএনজি করছি, রিজার্ভ করছি। ওনারা কি করছে, ওনারা এক গেট বন্ধ করছে, এক গেট না সব গেট বন্ধ করছে। কোন রোগী মেডিকেলে যেতে পারবো না, কামড়াইছে। আজকে ভ্যাকসিনের ডেট আছে, কোন রোগী যাইতে পারবো না মেডিকেলে। ভিআইপি আসবে, ইঞ্জেকশন হইব, ইঞ্জেকশন গুলা রোগীর ইঞ্জেকশন গুলো কি ভিআইপি নিতে আইতাছে? কোন ধরনের ফাইজলাম? মানে মগের মুলুকের একটা জমানা ছিল, মগের মুলুক মগ যাচ্ছে তো, এটা হইতো বাপের মুলুক। হ্যাঁ, ঢাকা মেডিকেলে তো ঢাকা মেডিকেলে সার্জারি করতে ছোট বাইরে পাঠাইছে মহিলা ওয়ার্ডে, পুরুষ ওয়ার্ডে কোনো সার্জারি নাই ভাই। আমার প্রশ্ন ভাই, যদি না পারেন ছাইরা দেন, বন্ধ করে দেন, মেডিকেল চালানোর দরকার নেই। আপনাকে বহুত পাবলিক আছে, বহুত কুতুব আছে এই মেডিকেল চালানোর লিগা। জীবনে কোনো সময় মেডিকেলে ঢুকে আমরা নেই নাই যে সিএনজির কি কয় বলে টোল। ঢাকা মেডিকেলের ভিতরে টোল লাগছে 20 টাকা। একটু স্লিপটা দিয়ে তো কাকা। ঢাকা মেডিকেলের টোল আপনারা বিশ্বাস করবেন না, এগুলো ঢাকা মেডিকেলের টোল। প্রথম 3 ঘন্টার জন্য 20 টাকা, প্রথম 3 ঘন্টার জন্য 20 টাকা। আপনি দেখেন কি লেখা, লেখাটা। আচ্ছা, পরে আমি এটা এই ছবি তুলে এটাতে আমি দিতেছি, সমস্যা নাই। কথা হইলো, আমরা কোন দেশে আছি উত্তর জানতে চাই। আমরা কিন্তু বাংলাদেশে নাই, আমরা আছি আমার বাপের দেশে ভাই। কি আমরা বাংলাদেশে নাই, আমরা বাপের দেশে ভাই। রোজা রমজান মাসে লাত্তি উস্তা খাইতে হাসপাতালে যাই। তো আমরা তো ওই মানুষই না, কীট পতঙ্গ। আমগুলো বানাইছে পঙ্গু, আর অগরে বানাইতেছে অন্ধ। পঙ্গু আমরা লড়তে পারবো না, আর অন্ধ মাথা পিঠে কিছু থাকবো না, আপনাও ঠিকই থাকবো, তাই না? তো ভালো দেশে এরকম আরো বহুত বড় বড় পঙ্গু আরো অনেক কিছু বানানোর দরকার। ইঞ্জিনিয়ার নিজের ডাক্তার বানালে আপনি, আমি একটু আগে বাইরে কইছি ভাই। কি কইছি তোমারে কদি? মনে করো যাহার নাম সহজ হইব, সরকারি চাকরি করলে যাহার নাম সহজ। টাকায় কও না, টাকায় কও। সরকারি চাকরি করলে যাহার নাম অতি সহজ। কেমনে? কারণ কি কি হইতে না করছি তোমারে? না কেমনে পরে তোমার কি কি হইতে না করছি? পুলিশ, আর্মি, মিলিটারি, তারপর শিক্ষক, ডাক্তার, এগুলি একটা। তাইলে বাইরে আমি কইতাছি যে সরকারি মেডিকেলে, সরকারি চাকরি করলে যাহার নাম সহজ। এক কথা, সরকারি চাকরি করলে যাহার নাম সহজ,
সরকারি চাকরি করন যাবো না, তো কি চাকরি করবা? পানির নিচে ডুব দিয়া পাট কাটাও ভালো, পানির নিচে ডুব দিয়া পাট কাটাটাও ভালো, এটা বিটনের কাছে। কিন্তু তুমি 10-15 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকবা আর তুমি ঘুষ খাইবা না, এটা ভাই অন্যায়, এটা অন্যায়। তুমি যেহেতু 10-15-20 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকছো, তুমি ঘুষ খাইবা, এটা তোমার লিগে হালাল, এটা তোমার লিগে হালাল, তুমি এটা করো, তুমি ঘুষ খাইবা। আর ঘুষের টাকা না পাইলে কি খাইবা? আমার কাছে সে আমরা দিব তোমার ঘুষ, কেন দিব না? আমরা বাঙালি না, আমরা তো বাঙালি, আমরা অবশ্যই তোমাকে ঘুষ দেবো, কেন দিব না ঘুষ? ঘুষ ছাড়া তোমাদের এক মিনিট চলবে না, আর কিছু করার নাই। এটার লিগা খারাপ লাগছে বেশি, এটার লিগা জীবনের পেহেল লিবার যে ভাই আর কি বেচার বাকি আছে? সরকারি রাস্তাঘাট, ফুটপাত আবি যাবি যা আছে সব তো বিক্রি করছেন নি ভাই। ধন্যবাদ। এদিকে অনেকজনের লাগবো, অনেকজনের বাজে কমেন্ট করবো, বাজে কমেন্ট করেন, যাই কিছু করেন ভাই, কিছু করার নাই। যারা যদি লাইকা থাকে, ব্যক্তিগতভাবে লাইকা থাকে ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আপনি না করলে আপনার লাগবো না। আপনি যদি কইটা থাকেন ভাই, আপনার লাগতেই পারে। আপনি করছেন, আমার লাগছে, আমি কইছি আপনার লাগবো, এটাই স্বাভাবিক। আপনি আপনার পদক্ষেপ লন, আমি আমার পদক্ষেপ লই, সমস্যা নাই তো। আমরা তো রোহিঙ্গা না, রোহিঙ্গা আমরা কি বাড়াইটা নি মিয়া বাংলাদেশে? বাড়াইটা না তো, আমি কত গড়বাড়ি আছে ভাই, ইচ্ছা ঠিকানা মেড ইন গোপালগঞ্জ, চরগোপড়া থানা, জেলা গোপালগঞ্জ ভাই। আর কি কমু, শৈলের পশম খারাই গেছে, শৈলের পশম খারাই গেছে ভাই, শৈলের পশম খারাই গেছে। মানে এত অন্যায়, অন্যায় মানে এটা মাইনা লওয়া যায় না ভাই, মাইনা লওয়া যায় না, এটি খুব খারাপ। রোজাও ধরতে পারে, রোজা ধরতে কেমন এত কথা হইতেছি, রোজা ধরতে পারে, এটি খারাপ। মানুষ তুই এমনিও বিয়ে, একদিন তুই বুড়ো হবি, মাটির তলে যাবি, এই কথাটা মাথায় রাখিস। আসসালামু আলাইকুম। না আর কি করার আছে? জায়গা ভালো থাকবে।